করেছে, তৃণমূল শাসন করছে, আরও বহু রাজনৈতিক দলকে শাসন করতে দেখেছি। শাসনের নামে এরা শোষণ করা শুরু করেছে, মানুষের অত্যাচারিত করছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ নিষ্পেষিত। আজকে বাজার করতে গেলে সে বুঝতে পারছে যে জিনিসপত্রের এত দাম, সে বাচ্চাদের মুখে অন্ন যোগাবে কী করে, বাচ্চাদের লেখাপড়া শেখাবে কী করে, বাচ্চাদের টিউশন পড়াবে কী করে। যারা লেখাপড়া করছে, যারা শিক্ষিত মানুষ, তারা আজকে চাকরি নেই। যদিও বা তারা চাকরি পেয়েছে, ভুল পথে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে। আজকে তাদের চাকরি বরখাস্ত হয়ে গেছে। আজকের বসিরহাট লোকসভার জনসভা, এই দ্বিতীয় জনসভা হাওড়ার মল্লিকপুরে পার্শ্বস্থ ময়দানে শুরু হয়ে গেছে। বক্তব্যের প্রথমেই আজকের এই মিটিংয়ের সঞ্চালক এবং মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সমস্ত সম্প্রদায়ের ভাইদেরকে এবং আমার মঞ্চের সামনে বসে আছেন আইএসএফের সৈনিক সবাইকে, এবং আমার এই মাইক্রোফোনের সাহায্যে আমার কথা পথচলতি মানুষ, দোকান, যে সমস্ত ভাইদের কানে যাচ্ছে, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে গুটি কয়েক কথা বলবো। সময় সংক্ষেপ। আমরা আজকে কেন আইএসএফ করব, আমরা কেন ভোটে পার্টিসিপেট করছি, এটা ভাবতে হবে। 1947 সালের পরে 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরে সংবিধান রচনা হয়েছে, সেইভাবে দেশ তথা রাজ্য পরিচালনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা এই দেশের মানুষের ভোট নিয়ে, রাজ্যের মানুষের ভোট নিয়ে তারা প্রতিনিধিত্ব করেছে। বিনিময়ে বাংলা তথা ভারতবর্ষের মানুষের কোনো লাভ, কোনো সুরাহা হয়নি। বিনিময়ে ভারতবর্ষের মানুষ, এই বাংলার মানুষ প্রতিটা পদক্ষেপে নির্যাতিত, নিষ্পেষিত। শিক্ষিত ভাইয়েরা আজকে বেকার, তাদের কর্ম নেই, তাদের কোনো দিশা নেই। বাংলায় মায়েদের কোনো সম্মান নেই, নারীদের ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলা হচ্ছে। তার জন্যে আজকে আইএসএফ দল গঠন করেছে মাননীয় নওশাদ সিদ্দিকী ও আব্বাস সিদ্দিকী ভাইজান। নওশাদ সিদ্দিকী ভাইজান এমন একটা পরিবার থেকে বিলং করে, আমরা সবাই জানি। এই নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি যদি ঠান্ডা ঘরে বসে থাকে, তার কিন্তু লাখ লাখ টাকা ইনকাম, আমরা বাংলার মানুষ প্রত্যেকেই জানি। তিনি কেন আজকে রাজনীতিতে আসলেন, তিনি কেন আজকে রাজনৈতিক দল গঠন করলেন? কারণ বাংলা যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর থেকে এই বাংলায় যারা যারা শাসন করেছে, কংগ্রেস শাসন করেছে, তৃণমূল শাসন করছে, আরও বহু রাজনৈতিক দলকে শাসন করতে দেখেছি। শাসনের নামে এরা শোষণ করা শুরু করেছে, মানুষের অত্যাচারিত করছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ নিষ্পেষিত। আজকে বাজার করতে গেলে সে বুঝতে পারছে যে জিনিসপত্রের এত দাম, সে বাচ্চাদের মুখে অন্ন যোগাবে কী করে, বাচ্চাদের লেখাপড়া শেখাবে কী করে, বাচ্চাদের টিউশন পড়াবে কী করে। যারা লেখাপড়া করছে, যারা শিক্ষিত মানুষ, তারা আজকে চাকরি নেই। যদিও বা তারা চাকরি পেয়েছে, ভুল পথে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে হাজার হাজার লাখ লাখ টাকার বিনিময়ে। আজকে তাদের চাকরি বরখাস্ত হয়ে গেছে। ভাবুন তো একবার সেই ফ্যামিলিটার কথা, তার কি দুরবস্থার কথা। আজকে সে দীর্ঘদিন চাকরি করতে করতে চাকরি থেকে বরখাস্ত। হ্যাঁ, তারা অসৎ উপায়ে চাকরি নিয়েছে, তারা অবশ্যই দোষী,
কিন্তু তাদেরকে যারা অসৎ উপায়ে চাকরি দিয়েছে সেই ঠান্ডা ঘরে বসে থাকা মানুষগুলো তারা কেন সাজা পাবে না? আমার মনে হয় তদন্ত করে তাদের আগে জেলে পাঠানো উচিত, তাই কি না? তারা ঠান্ডা ঘরে বসে থাকবে আর বাংলার যুবক যুবতীরা তাদের কাছ থেকে অর্থ নিয়ে অসৎ উপায়ে তাদের চাকরি দিয়ে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে, আবার তাদের পয়সা সুদ সহ ফেরত দিতে হবে, নাইলে তাদের জেলে যেতে হবে, আর যোগ্যরা রাস্তায় মার খাবে। এটা আমরা চলতে দেব না, এটা চলতে পারে না। আমি তাই শাসক দলকে বলতে চাই, আপনারা এত হুমকি তুমকি দেবেন না। আপনাদের হুমকি চুমকিতে যারা আইএসএফ করে তারা ভয় পায় না। বুঝে রাখবেন, আমি বসিরহাট লোকসভা মানুষদের বলছি, আইএসএফরা যারা কথা দেয়, আইএসএফ দল এমন দল, বিধানসভায় আপনাদের কথা দিয়েছিল আমাদের ভোট দিন, আপনাদের কথা আমরা বিধানসভায় তুলব। আপনারা ভোট দিয়েছিলেন, আমাদের জিতিয়েছিলেন। একটি মাত্র প্রার্থী জিতেছিল নওশাদ ভাই ভাঙড় থেকে। তিনি কিন্তু শুধু ভাঙড়ের কথা বলেন না, টোটাল বাংলার কথা কিন্তু বিধানসভায় বলেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, আপনারা বহু দলকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন, তারা দিল্লি গেছে, কিন্তু পার্লামেন্টে গিয়ে আপনাদের মনের কথা বলেনি, চাহা পাওয়ার কথা বলেনি। তারা টিকটক ভিডিও করেছে, আমরা কথা দিয়ে যাচ্ছি। বসিরহাট যারা মিছিল করে আমাদের এই জনসভায় যোগদান করছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। আমরা এই বসিরহাট লোকসভাবাসীকে বলছি, আমাদের একটা মিছিল আসছে, একটা বার বহু দলকে আপনারা ভোট দিয়েছেন, পার্লামেন্টে পাঠিয়েছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, করজোড়ে অনুরোধ করছি, বাংলা তো শেষের পথে, বাংলা বিক্রি হয়ে যাচ্ছে, দেশ বিক্রি হয়ে যাচ্ছে। সংবিধানকে রক্ষা করতে, বাংলাকে রক্ষা করতে, বাংলার মায়েদের ইজ্জত সংগ্রাম রক্ষার্থে একটিবার আপনাদের কাছে অনুরোধ করছি, আইএসএফের বসিরহাট লোকসভার আখতারুর রহমান বিশ্বাসকে একটিবার ভোট দিয়ে, খাম চিহ্নে ভোট দিয়ে দিল্লির পার্লামেন্টে পাঠান। আপনারা কথা দিচ্ছি, আখতার ভাই দিল্লিতে যে আপনাদের চাওয়া পাওয়ার কথা বলবে, বেকারত্বের কথা বলবে, বেকারদের চাকরির কথা বলবে, মায়েদের ইজ্জত সংগ্রাম রক্ষার কথা বলবে। আমরা ওয়াদা করছি, আমরা বিগত দিনে ওয়াদা করেছি। আমাদের এমএলএরা পার্লামেন্টে বিধানসভায় গিয়ে বলছে, আমাদের আখতার ভাইও পার্লামেন্টে গিয়ে বলবে। আপনারা আজকে বড় বড় নেতৃত্ব আছেন, তারা বক্তব্য দেবে, তারা যে দিশা দেবে, যে কাজগুলো আপনাদের দেবে, সেই কাজগুলো মাথায় ঢুকিয়ে নিয়ে গ্রামে গ্রামে বুথে বুথে ছড়িয়ে পড়বেন, ভোট করতে দেবেন। মনে রাখবেন, 1 ইঞ্চি জমি ছাড়বেন না তৃণমূলকে, 1 ইঞ্চি জমি ছাড়বেন না কংগ্রেসকে, 1 ইঞ্চি জমি ছাড়বেন না সিপিএমকে। ওদেরকে আমরা দেখেছি বহু বছর। আমরা সংগ্রামীর অভিনন্দন জানিয়ে আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আরো প্রচুর মানুষ আসছেন, সাইটে যারা আছেন আপনাদের কাছে আমরা বারবার ঘোষণা দিচ্ছি যে আপনারা সাইটে দাঁড়াবেন না। প্রশাসনিক সমস্যা আছে, যার কারণেই আপনাদেরকে বারবার করে নিষেধ করছি। ভাই, এই আম গাছের তলাটায় দাঁড়াবেন না, চেয়ার খালি আছে, চেয়ারে যেয়ে বসে পড়ুন। যান, চেয়ারে যেয়ে বসেন। সামনের এই চটটাকে, এটাকে তুলে দাও তো ভাই, এটা তুলে দাও, সমস্যা আছে, প্রশাসনিক লেভেলের সমস্যা হচ্ছে। এই ভলেন্টিয়ার ভাইদের বলছে সামনের চটটা তুলে দাও। পিছিয়ে দাও। এরপরে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ল সেলের দায়িত্ব নিয়ে যিনি আমাদের কাজ করছেন, বিশিষ্ট কর্মী এবং আমাদের